হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামত আসবে তখন গনিমতের মালকে মানে যেগুলি আল্লাহর রাস্তায় দেওয়া গনিমতের মালকে, যুদ্ধলব্ধ সম্পদকে মানুষ নিজের সম্পদ বলে নিজের কাজে ব্যবহার করবে। নাউজুবিল্লাহ। আমানতকে, মানুষের দেয়া আমানতকে গনিমতের মাল মনে করা হবে, মানে মানুষে দিয়েছে আমানত রাখার জন্য, সেগুলি খেয়ানত করে খেয়ে ফেলা হবে, এগুলি বেড়ে যাবে। যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে বলবে জরিমানা, আমি জরিমানা দিচ্ছি, এরকম ধারণা করবে। দিন ব্যতীত মানে ইসলামের জন্য নয়, কোরআন সুন্নাহর জন্য নয়, আল্লাহ রসুলের জন্য নয়, মানুষ জ্ঞান অর্জন করবে নিজের টিয়া কামানোর জন্য, টাকা কামানোর জন্য, ইসলামের জন্য, খেদমতের জন্য নয়, মানব সেবার জন্য নয়, মা বাবার সম্মানের জন্য নয়, দেশবাসীর জন্য সম্মান বই আনার জন্য নয়, নিজের স্বার্থে লেখাপড়া করবে, নিজের স্বার্থে জ্ঞান অর্জন করবে কিয়ামতের আগে। এগুলি এখন দেখতে পাচ্ছি আমরা। তারপরে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, গোলামি করবে, স্বামীরা স্ত্রীর গোলামি করবে, এটাও দেখা যাচ্ছে। সন্তানেরা মায়ের নাফরমানি করবে, মা বাবার নাফরমানি করবে, মা বাবাকে অসম্মান করবে, মানবে না, বউয়ের গোলামি করবে, মা বাবাকে অস্বীকার করবে, নাফরমানি করবে। আর বন্ধুকে খুব বেশি আপন ভাববে, বন্ধুকে খুব নিকটে স্থান দিবে, বন্ধু বান্ধবকে বেশি আপন মনে করবে, বেশি কাছে রাখবে, স্থান দিবে। আমি ওই দিন বলেছিলাম, আল্লাহর হুকুম আপনকে রক্তের মাধ্যমে আপন বানানো হয়েছে, যতই দুশ্মন হোক আপন আপনেই থাকবে। আমরা বলি আপন থেকে পর ভালো, এটা ভুল ধারণা, এটা মুমিনের ধারণা হতে পারে না। পরের জায়গায় এটা রক্তের মাধ্যমে, বংশের মাধ্যমে আপনকে আপন বানানো হয়েছে। তবে আমরা ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান এক মুসলমানের ভাই। আপনকে পর মনে করবে, পরকে আপন মনে করবে, হাদিসে চলে এসেছে। কোরআনে পাক এটাই বলছে, আপনজনকে পর করে দিবে, মানে বন্ধুদেরকে বেশি কাছে স্থান দিবে, আপনজনকে পিতাকে দূরে সরিয়ে রাখবে। মসজিদ সমূহের মধ্যে হই হুল্লা করবে, শোরগোল করবে। তো রমজানে দেখেছি দুনিয়াবি স্বার্থের বালু ব্যবসাকে কেন্দ্র করে 3 ভাইকে একত্রে ঢাকা মাদারীপুর হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা যান বাঁচানোর জন্য মসজিদে ঢুকেছে। অমান দাখালাহু কানা আমিনা, রসুলে পাকের কুরআনে পাকের আয়াত, সূরা বাকারার, যে মসজিদে প্রবেশ করেছে সে আল্লাহর নিরাপত্তায় চলে এসেছে, যে বাইতুল্লাহ শরীফে এসেছে সে আল্লাহর নিরাপত্তায়। যেখানে নবীর যুগে মুশরিকদেরকে, বিধর্মীকে হত্যা করা হারাম ছিল, সেখানে এই রমজানে নিজের মুসলমান ভাইকে ব্যবসার খাতিরে, ব্যবসার কারণে 3 ভাইকে একসাথে জবে করে দিয়ে, এরকম ঘটনা মসজিদের ভিতরে, যেখানে শোরগোল করা, বড় করে আওয়াজ করা হারাম, সেখানে হত্যা করেছে। এগুলি কি কাফেরে করেছে, বিধর্মীয় করেছে, মুসলমানে করেছে? চিন্তা করে দেখুন, মুসলমান কি মানুষ আছে নাকি অমানুষ হয়ে গেছে? তারপরে দেখুন, ফাসেক ব্যক্তি যে সব 24 ঘন্টা গুনাহ করে, যে 24 ঘন্টা গুনার মধ্যে থাকে ফাসেক, তারাই নেতৃত্ব দিবে, তারাই ক্ষমতায় বসবে, তারাই দেশকে পরিচালনা করবে, সমাজের নেতা হবে। যারা সবচেয়ে নিকৃষ্ট তারাই সমাজের সরদার হবে। জাতির নিকৃষ্টতম ব্যক্তিরাই সমাজকে নেতৃত্ব দিবে। ক্ষতির ভয়ে মানুষ কাউকে সম্মান, ক্ষতির ভয়ে মানে ক্ষতি হবে বলে মানুষের সম্মান করা হবে, মানে নিজের ক্ষতি হবে বলে আরেকজনকে সম্মান করবে, যে ভয়ে, এমনি মন থেকে নয়, আদর যত্ন ভালোবাসা সম্মান দেখাবে, যে প্রাণ বাঁচানোর ভয়ে। মন থেকে কেউ ভালোবাসবে না, এবং অতিরিক্ত সম্মানের অধিকারী হবে। টাকা পয়সা মানুষ বকশিস দিবে, হাদিয়া দিবে শিল্পীদেরকে, বাদ্যবাদক, গায়িকা, শিল্পীদেরকে মানুষ ব্যাপকভাবে প্রকাশ করবে। ওই মিডিয়া অনলাইনে টিকটক আছে না, টিকটকে এখানে সবাই শিল্পী হয়ে যাচ্ছে, সবাই নাচনেওয়ালা হয়ে যাচ্ছে, বাদ্যবাদক হয়ে যাচ্ছে, সবাই এখন বেপরদা মহিলা, বেপরদা পুরুষ, সবাই এখন শিল্পী, সবাই, এবং কি বলে টুকাই ছেলে, রাস্তাঘাটের ছেলের মতো ওই প্যাকেজ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলি তো আগে থেকে আমার নবী বলে দিয়েছেন, আজ থেকে 1500 বছর আগে। এরা বেশি টাকা পাবে, এরা বেশি ফেমাস হবে। তারপরে মদ্যপান বেড়ে যাবে। উম্মতের পরবর্তীকালের লোকেরা পরবর্তী লোকদের প্রতি অভিশাপ দিবে। এই জামানার লোকেরা আগের জামানার লোকদেরকে কি দিবে? অভিশাপ দিবে। আমরা আমাদের বাপ দাদারা গাছ লুকে গেছে, বৃক্ষরোপণ করেছে, জায়গা সম্পত্তি দিয়ে গেছে, এগুলি আমরা দখল করে করে এগুলির মধ্যে গাছগাছালি কেটে কেটে ফার্নিচার বানাচ্ছি, আঙ্গাই ফেলতেছি, চুলার দার্গো বানাচ্ছি, নিজের একটা রোপণ করতে পারছি, জায়গা আছে। এখন আধুনিকগুলো আরামায়েশের চোটে আগের যুগের মুরব্বীদেরকে,
আগের যুগের মানুষদেরকে কি দিবে? অভিশাপ দিবে। আমাদের পূর্ববর্তী লোকরা জাহেল ছিল, মূর্খ ছিল, এরা বদমাইশ ছিল, এরকম আমরা না। আমরা বেশি স্টাইলিস্ট, আমরা বেশি আধুনিক, এরকম বলে বলে পূর্ববর্তী মুরব্বীদেরকে বদদোয়া দিবে, অভিশাপ দিবে। নাউজুবিল্লাহ মিন জালিক। সে সময় তোমরা অপেক্ষা করো, রক্তিম বর্ণের ঝড়ের ভূমিকম্প। এই কথা মূল কথাতে চলে এসেছে আজকের আয়াত, যেটা কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবক জুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহর জালালিয়ত, আল্লাহর প্রভুত্ব, মহান রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন, আর সবগুলো কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবে। ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও, কোন কোন দয়া মায়া মহব্বতকে অস্বীকার করতে চাও, এটা ফাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবানের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। এই দিনটা আসছে, ভূমিকম্প, ভূমিধসের রূপ, পাথর বৃষ্টি, সুতাছেড়া দানার নেই একটির পর একটি নিদর্শন সমূহ দেখা যাবে, কিয়ামতের আলামত দেখা যাবে। এখন আল্লাহর কাছে ফানা চান। আমার মায়ানমারে, থাইল্যান্ডে ভূমিকম্পের ধাক্কাটা এখানে পর্যন্ত এসে গেছে। আল্লাহ আমাদেরকে ফানা দান করুক, আমিন। এগুলো গত জুমার কথা, গত জুমায় ভূমিকম্প হয়েছিল। আল্লাহ আমাদেরকে বুঝার এবং নিরাপত্তার সালামতির সাথে আল্লাহর দয়া হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশকে, আমাদের ভাইদেরকে, আমাদের আত্মীয় স্বজন দেশে বিদেশে যারা যেখানে আছেন সকলকে আল্লাহর কহর গজব লানত থেকে, ভূমিকম্প থেকে, কিয়ামতের ভয়ঙ্কর আলামত থেকে আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু ঈমান আমল, আমাদের মাসুম বাচ্চাদেরকে, আমাদের সহধর্মিনীদেরকে আল্লাহ নিরাপত্তা দান করুক, আল্লাহ হেফাজতে রাখুক, আমিন।